সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আজ কি মহারাজ খুব চিন্তায় আছেন? রানী, আসলে দেখো, আমি তো সারা জীবন সৎ পথে রাজত্ব করে গেছি, কিন্তু আমার রাজ্যের প্রজারা কি সৎ, তারা কি সৎ পথে জীবনযাপন করছে তা জানার কোনো উপায় নেই আমার। রাজা হয়ে রাজ্যের সব কথা জেনে রাখা ভালো, কিন্তু প্রজাদের সততা অসততার খবর রাখা যে অসাধ্য কাজ মহারাজ। জানি জানি, কিন্তু তা না জানা পর্যন্ত যে আমার মনটা যে শান্তি পাবে না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। তা ঠিক বলেছ বটে। ঠিক আছে, গোপালকে তাহলে বলে দেখি। এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি বলবো। ভুলে যাওয়ার লোক তোদের দাদু নয়, মনে হয় তোদের জন্যই রেখে গেছে রে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। না দিদা, দাদুকে না বলে নেব না। এই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবে নেব। তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসুক, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই ভালো। মহারাজ, সত্যি যদি কে সৎ আর কে অসৎ জানতে চান, তবে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল? এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে আটকে দিয়ে আসতে হবে। তার সঙ্গে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদি চুরিও যায় তার সংখ্যা হবে খুব কম, মহারাজের লোকসান খুব বেশি হবে না। বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? 1,00,000 মোহর মহারাজ। একের পর কটা শূন্য থাকলে 1,00,000 হয়? এটা কি এমন কঠিন কাজ? এইসব কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিও, কেমন? না মহারাজ, ওই 1,00,000 মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? এখন ঘুমলে চলবে? দেখেছো কাণ্ডটা? একটা মোহর মাটিতে ফেলে রেখে উনি গেছেন মহারাজকে জ্ঞান দিতে, আর আমি চাইলেই কত রকমের বাহানা বলে কিনা আমি কি মোহরের গাছ যে ধারা দিলেই তোমার হাতে এসে পড়বে। আরে আমার হাতে পড়লে তবুও থাকতো, এখন এই বটা ঘটা লুটে পুটে খাচ্ছে, সেদিকে খেয়াল আছে। এই মোহর ফেরত তো দেবই না, উল্টে এমন একটা নাকছাবি বানাবো না, ঘাটের অন্য বউয়েরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখি ভগবানের কত সাধ্য এই মোহর উদ্ধার করে। হ্যাঁ, তা গোপাল, তুমি বলো কটা মোহর লাগবে? এই ধরুন 25,000-এর মতো। মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ, আমার হিসেবে 1,00,000-এর চাইতেও বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম ভগবান, এখনো কথা বলছো? তা গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। আগে এই কাজটা আপনি ভগবানকে দিয়ে দিতে পারেন মহারাজ, আমি অত ভালো অঙ্ক জানি না। এই কাজের দায়িত্ব আমি ভগবানের ওপরই ন্যস্ত করলাম। আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন। মানে মনের মতন একটা কাজ পাওয়া গেছে। তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই নামবো। না 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 না, এত তাড়াতাড়ি শুরু করবেন না মহারাজ, একটু সবুর করুন। সবাই গোপাল সবচাইতে দেরি করে আসে, এদিকে শুভ কাজে দেরি করানো ওর চালাকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধিটা তো আমিই দিলাম, তুমি তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাচ্ছিলে, তার চাইতে কম সময়ে তো কাজটা হয়ে যাবে। গোপাল যা বলেছে তা কি বলেছে। জানো দাদু, আজ তুমি একটা মোহর ভুল করে রেখে গেছিলে। না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গেছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমি সেই কথাটাই ওকে বলেছিলাম। হ্যাঁ, কিন্তু পুটি কিছুতেই নিল না। বললো দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো যে মোহর আমাদেরই। তোরা ঠিক কাজই করেছিস রে, সব সময় তাই করবি, তাহলেই সারা জীবন সৎ থাকতে পারবি। তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি?
একটা মোহর পাচ্ছি না, তুমি কোথাও রেখেছো? তুমি মোহরের খবর কোনোদিনও জানিয়েছো আমাকে যে এখন আমার কাছে খোঁজ নিচ্ছ? বাবা, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তো কাকে করব? কেন? তোমার বটা আর ঘটাকে? আরে দাঁড়াও দাঁড়াও, আজ যা কাজ পেয়েছি না তা যদি সফল হয় তোমায় একটা কেন একবারে 100টা মণিহার গড়িয়ে দেবো। হ্যাঁ উমা, তাই নাকি? কি ভালো গো তুমি। বড়দের মেয়ের বিয়ে, ওকে একটা সোনার মল বানিয়ে দেব। আর এই নাও তোমার মোহর। এত ভুলো মন তোমার। আমি তো জানতাম তুমি রেখেছো, আমার সঙ্গে মজা করছিলে। এত রাতে আপনাকে বিরক্ত করতে খুব খারাপ লাগছে মহারাজ। এত রাতে যখন এসেছো তখন নিশ্চয়ই খুব জরুরি কথা। না না না, বল বল। আগে এই কাজে একটা বিপদ আছে মহারাজ, ওই ওই চুরি বাটপাড়ির। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তা এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলি লোহার বানানো হোক। লোহার মোহরের উপর যদি সোনার রং করে দেওয়া যায় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দিল তাদের সৎ বলে আপনি চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে যে কত লোক অসৎ। এর জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারোর ওপর ভরসা রাখতে পারি না। সে আপনার অতি বিনয় মহারাজ। ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। কিন্তু ভগবানের ওপর নজর রাখবে, ঠিক আছে? যথা আজ্ঞা মহারাজ। নকল মোহর তৈরি হয়ে গেলেই আমাকে রাজসভার বাইরে ডেকে নেবেন। ঠিক আছে ঠিক আছে। এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের উপরে পা তুলে রাজার হালে থাকবি। হ্যাঁ, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে। সুযোগ কি রে? ধর সোনার মোহর ঘরে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আরে এখনো আসেনি, আসবে। তোরা আমার কাজ করে দিলে এক বস্তা তোদের। হ্যাঁ, আগে আমি নেব। সামনে মাসে বড়দের মেয়ের বিয়ে, মণিহার দিয়ে না একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমি ওকে আমার জন্য একটা সাতমলি হার বানাবো না। ওগো বলো না। মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গয়না বানান না। হ্যাঁ, কে বারণ করেছে? আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি। এবার কাজের কথায় আয়। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সব প্রজার বাড়িতে একটা করে সোনার মোহর ওই দেওয়ালে লাগিয়ে দিতে বলেছেন। তার সঙ্গে থাকবে একটা চিরকুট। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট লাগিয়ে দেওয়া। পারবি তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে লাগাতে হবে? 25,000 মোহর পাবো, 25,000 বাড়িতে লাগাতে হবে। কিন্তু আমরা লাগাবো 20,000 বাড়িতে, বাকি 5,000 আমাদের। রে কেমন জাল পেতেছি? হ্যাঁ, কিন্তু এক রাতে কাজ সারতে হবে কিন্তু। হ্যাঁ, সে আমি লোক জোগাড় করে নেব। তোমায় এই 25,000 মোহর আমি দিলাম, বস্তা তোমার বাড়ি পৌঁছে যাবে। আর আজ রাত থেকেই কিন্তু কাজ শুরু হওয়া চাই। তা তোমার লোকজন সব তৈরি তো? আজ যে কাজের দায়িত্ব আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মহারাজ। কে সৎ আর কে অসৎ প্রমাণ হয়ে যাবে কালকের মধ্যেই। যথার্থই বলেছ ভগবান। আজ থেকে শুরু হবে ভগবান বনাম ভগবানের খেলা। ভগবান, তুমি জয়ী হয়ে এসো। মহারাজ তাই চান। কথা যখন দিয়েছি মহারাজ, তখন চৌর্যবৃত্তি দিয়েই করব। চৌর্যবৃত্তি মানে? মহারাজ, ও যা বলতে চেয়েছে সেটা হলো শৌর্যবৃত্তি, ঠিক কি না ভগবান? হ্যাঁ, আমি তো তাই বলতে চেয়েছিলাম। আপনি বোধহয় ভুল শুনেছেন মহারাজ। শোন, আমি সবাইকে সমান ভাগে 20,000 মোহর ভাগ করে দিলাম। তোরা এক একজন এক এক জায়গায় যা, তাহলে কাজটা সহজ হবে। প্রত্যেক বাড়ির বেড়ায় দড়ি ঝুলিয়ে মোহর আর চিরকুট রেখে আসবি, বুঝলি? শোন ঘটা, তুই যাবি পশ্চিম দিকে, আমি যাব পূব দিকে, আর তোরা দুজন যাবি উত্তর
আর দক্ষিণে, ব্যাস কাজ হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার মোহর ছাড়ুন। আমি কি করে জানবো? বটার ঘটাকে সব বুঝিয়ে দিয়েছি। মোহর গেরাসনি তো। আমরা কিন্তু ওই গাঁড়াই না। হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। আমরা চুরি করি, হ্যাঁ আমরা চুরি করি, কিন্তু ওই গাঁড়াই না। আর আমাদের পাওনা ওই ওস্তাদের কাছ থেকে ঠিক বুঝে নেব। হ্যাঁ, কিন্তু গাঁড়াবো না। কিরে, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ওস্তাদ, একেবারে ছবির মতো হয়েছে, একটা বাড়িও বাদ দিইনি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। আরে আমি পেলে তবে তো দেব। কি মন্ত্রী মশাই, এবার মোহর ছাড়ুন। হ্যাঁ, এত তাড়া দিচ্ছিস কেন? আগে বাড়ি যাই, তারপর তো দেবো। এখনো তো মোহর নিয়ে এলো না। বটা ঘটা ঝেড়ে দেয়নি তো? এই মোহর না পেলে আমার গয়নার কি হবে? বড়দির মেয়েকেই বা কি দেব? যা কামিয়েছি না বউ, তুমি বলো। এবার তো প্রমাণ করে দিলাম যে ভগবান যা বলে তাই করে। এই নাও তোমার 5,000 সোনার মোহর। নিজের চোখেই দেখলে তো, আর কোনো চিন্তা নেই আমাদের। তার আগে আমাদের পাওনাটা যদি মিটিয়ে দেন তো ভালো হয়। আরে বাবা, মোহর কি পালিয়ে যাচ্ছে? সকাল হতে দে, তারপর তো ভাগ বাটোয়ারা। এখন যা 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 যা, কাল রাজসভা থেকে ফিরে আসার পরে ভাগ দেব। যা যা। এই বস্তাটা কোথাও লুকিয়ে রাখো, যেন কেউ খুঁজে না পায়। তুমি কি ভালো গো, এমন জায়গায় লুকিয়ে রাখবো আমি ছাড়া কেউ খুঁজেই পাবে না। কি খবর ভগবান? কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিক মানে একদম বেঠিক করে দিয়েছি। সব বাড়িতে মোহর পৌঁছে গেছে, সঙ্গে চিরকুট। হ্যাঁ, তোমার বেঠিক কাজের ফল বোধহয় ফলতে চলেছে। ওই দেখুন, কত লোক রাজসভার বাইরে অপেক্ষা করছে। মনে হয় মোহর ফেরত দিতে এসেছে মহারাজ। গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো। কত লোক মোহর ফেরত দিল আর কতজন দিল না। মহারাজ, এই কাজটা তো আমাকে দিতে পারতেন। গোপাল অঙ্কের কি বোঝে? তুমি কি 25,000-এ কটা শূন্য থাকে তা বার করতে পারবে? গোপাল পারবে। আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত সাফাই হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমায় অপমান করলো, বলে কিনা হাত সাফাই হয়েছে। আমি 20,000 থুড়ি মানে এই রে, অঙ্ক ঘেঁটে গেল। কত যেন? হ্যাঁ, মনে পড়েছে, 25,000 মোহর 25,000 বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, এই নগরে বাড়ির সংখ্যা 20,000। আমি একটু বাড়িয়ে বলেছিলাম। যাকে কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ। তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। যে ধনের মালিক মহারাজ, তা আমরা নেব কেন? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। ঠিক কথা। একটা মোহর নিয়ে কি আমাদের সব চাহিদা মিটে যাবে? যা দরকার তা তো ওই মহারাজের কাছ থেকেই পাচ্ছি। ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না।
কি গোপাল, কত মোহর ফেরত এলো? হিসেব করে রাতে জানাবো মহারাজ। মনে হয় পুরোটাই ফিরে এসেছে। আমি জানতাম পুরো 20 পুরো 25ই ফিরে আসবে। নে নে, কত মোহর নিবি নে। শোন, ভগবান এক কথার মানুষ, যা বলেছে তার নড়চড় হবে না। হ্যাঁ, নে নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক কষছে তা তো ঠিক বুঝতে পারছি না। এই 5000 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই এই বটা ঘটা, তোরা সব মোহর বাড়িতে লুকিয়ে রাখবি, বুঝেছিস? যা 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 যা। হ্যাঁ বুঝেছি, সবই যে যুধিষ্ঠিরের মতন মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত। আমার প্রস্তাব হলো, যার ঘরে যত মোহর আছে তারা যদি তা মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে। এই মর্মে একটা ঘোষণা করে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, তাই হোক। সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া যেতে পারে। তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। ঘোষণা শুনেছিস? যার কাছে যত মোহর আছে তা নিয়ে গেলেই মহারাজ দ্বিগুণ করে দেবে। সততার পুরস্কার দেওয়া হবে, বুঝলি? আমরাও কি কিছু কম সৎ নাকি? পুরোটাই তো ট্যাকে ভরতে পারতাম, কই তা তো করিনি। মাত্র 5000 ঝেড়েছি। এই সততার কোনো মূল্য নেই। যা যা যা, তাড়াতাড়ি যা। গোপাল আবার কি বুদ্ধি দেবে, পুরোটাই কেঁচে যাবে। যা 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 যা। জয় মহারাজের জয়। মহারাজ শান্তিতে আরো 100 বছর আমাদের মাথার উপরে থাকুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমাদের সূর্যচন্দ্র। এই নাও আমাদের মোহর। আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম, এবারে দ্বিগুণ দাও। কত দিলে? আমরা দুজনে মিলে ওই মোট 5000 দিলাম। একেবারে খাঁটি সোনার মোহর। তা বাবারা, তোমরা একটু দাঁড়াও। এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভিতরে নিয়ে যাই। পুরো 5000ই ফিরে এসেছে মহারাজ। কি করে বুঝলে এই মোহর আমারই? দেখাচ্ছি। এই দেখুন, নখ দিয়ে ঘষলেই লোহা বেরিয়ে পড়ছে। এবার বুঝলেন তো কেন আপনাকে লোহার মোহরের উপর সোনার রং করতে বলেছিলাম? আমার খুবই ইয়ে পেয়েছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ অনুমতি দেবেন না? আর খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো গোপাল? আর হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদেরকে ধরে আনা হোক। শুধু 5 নয় রে, 1 লাফে বেড়ে 10-এ পৌঁছাবো। ভাবতে পারিস? ভগবানের কিন্তু বুদ্ধি আছে রে। তোমাদের ভেতরে আসতে মহারাজ আদেশ করেছেন। একেবারে নগদ কারবার। এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেয়েছো? সোনার রং তা কি করে সম্ভব? ভগবান যে এত শয়তান
এটা তো আগে জানতাম না। হ্যাঁ মহারাজ, মহারাজ এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ। আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 না মানে 25,000ই লাগিয়েছি। এই নকল মোহর কোত্থেকে এলো তো বুঝতেই পারছি না মহারাজ। হ্যাঁ আমার দেওয়া সব মোহরই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মন্ত্রী যে রাজ্যে থাকে সেই রাজাকে সব সময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। গোপাল, এই 3 জনের শাস্তি কি হতে পারে? আগে একটা শাস্তি ওদের পক্ষে খুব ভালো হয় মহারাজ। 25,000 মোহরের ওপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। আপনার পাল্লায় পড়ে আমার সব আঙুলগুলো এবার খসে যাবে মনে হচ্ছে। ঘাবড়াস না বটা, পরের বুদ্ধিটা এখনই বার করে ফেলেছি। তোরা আমার সঙ্গে থাকলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। হ্যাঁ এই যে বলি, আজ তো রাজসভায় ছুটি। হ্যাঁ, একটু পরেই তো খেয়ে দে নাক ডাকিয়ে ঘুমোবে। তোমার মতো অলস লোক বাবা জীবনে দেখিনি। একটু আরাম করছি, তাও তোমার সহ্য হচ্ছে না। কি কুক্ষণে যে বিয়ে করেছিলাম কে জানে। সে কথা তুমি বলবে কি? হ্যাঁ, বলবো তো আমি। এতদিন ধরে রেধে বেড়ে খাওয়ালাম, তার এই উত্তর? এই পুটে, আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দে তো, আমি বাপের বাড়ি চললাম। হ্যাঁ, তোর এই বুড়োটাকে নিয়ে থাক। হ্যাঁ, একটু খেতে পড়তে দিস, না হলে তো না খেতে বে মরবে। হ্যাঁ, তুমি না দিদা দাদুকে বড্ড বকো। এমন বলেছি? হ্যাঁ, বললাম পেছনের জমিতে সবজি চাষ করতে, তাতে যা কথা শুনিয়ে দিল। বাপরে, আমি আর কিছু বলবো না বাবা। দাদু চলো তো জমিটা পরিষ্কার করে দেখি চাষ করা যায় নাকি। আরে তোরা গিয়ে কি করবি? সবাই তো পুচকে ছেলে মেয়ে। আমার কোদালটা নিয়ে আয় তো, দেখি চাষ করতে পারি কিনা। এই গুলটে, কোদালটা নিয়ে আয় তো। আনছি, তবে দাদুর সঙ্গে আমিও যাব। ঠিক আছে ঠিক আছে, তোরাও যাবি। কি করে চাষ করতে হয় শিখ। গিন্নি ঠিকই বলেছে রে, একদম জঙ্গল হয়ে আছে। ঠিকমতো চাষ করলে ভালো সবজি খেতে পারবো। দে দে দে, আমায় কোদালটা দে তো, কাজ শুরু করি। তোরা বরং তাকিয়ে দেখ কিভাবে কোদাল চালাতে হয়। দাদু লাগলো নাকি? না না, আমার লাগেনি, কিন্তু কিসে যেন কোদালটা ঠং করে লাগলো। মনে হচ্ছে লোহার কোনো পাত্রে লাগলো। লোহার পাত্রে? সে কি গো, গুপ্তধন নয় তো? গুপ্তধন? তাহলে তো দেখতে হয়। আরে না না, গুপ্তধন কোথা থেকে আসবে? বোধহয় কোনো পুরনো লোহায় টক্কর খেলো। না দাদু, আর একটু ভালো করে দেখা উচিত, যদি গুপ্তধন পাওয়া যায়। সাম্রাজ্যের সবকিছু ঠিকঠাক চলছে তো? জি নবাব, প্রজাদের সব কিছুই কুশল, কিন্তু বাইরের শত্রুদের ব্যাপারটা একটু খবর রাখতে হবে। আরে বেগম সাহেবা, তুমি প্রকাশ্য দরবারে? জাহাপনা, আমি অনেকবার আপনাকে ডাক পাঠিয়েছিলাম, আপনি আসেননি, তাই নিজে চলে এলাম জাহাপনা। রাজকার্যে ব্যস্ত ছিলাম বেগম। জানি জানি জানি, আপনি রাজকার্য নিয়েই ব্যস্ত থাকুন জাহাপনা, কিন্তু ভালো করে শুনুন, আমি বাপের বাড়ি চলে যাব। উজিরকে বলুন আমার যাওয়ার ব্যবস্থা করতে। আপনার যাবার কোনো অসুবিধে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। জাহাপনা, আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার নিশ্চয়ই একটা সম্মান আছে, তাই আমি চাই আমার পালকি হবে মণি মাণিক্য দিয়ে সাজানো। পারবেন তো উজির সাহেব? কেন পারবে না? শোনো উজির, আমার রত্ন ভান্ডারে যত দামি রত্ন আছে তাই দিয়ে বেগমের পালকি সাজিয়ে দাও। বেগমের বাড়িতে যেন তার কোনো অসম্মান না হয়। এত রত্ন তো আমাদের নেই, তবে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। আরে
আরে এটা একটা সিন্দুক দেখা যাচ্ছে রে। দেখি দেখি। আরে আরে সত্যি এটা একটা সিন্দুক মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাদু, আমি লোক ডেকে আনছি, নইলে যা ভারী তোলা যাবে না। যা যা, কিন্তু খুব বেশি লোককে ডাকবি না, মাত্র কয়েকজনকে। আমি ধরবো দাদু। না না, পারবি না, খুব ভারী। তার চেয়ে তুই দিদাকে আসতে বল। উজির, তুমি তো ব্যবস্থা হয়ে যাবে বললে, কিন্তু কিভাবে হবে? একটা পালকি রত্ন দিয়ে সাজিয়ে দেওয়া কি চারটিখানি কথা? মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। আর ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো, আমি বেগমকে কথা দিয়ে ফেলেছি। জাহাপানা, কৃষ্ণনগরের মহারাজকে বললে কেমন হয়? কেন, মহারাজ কি করবে? কেন পালকি সাজিয়ে দেবে, তার কি রত্ন কম আছে? বাহ, ঠিক বুদ্ধি বার করেছো তো। তাহলে মহারাজকে অনুরোধটা জানিয়ে দিই, কি বলো? আর দেরি করা ঠিক হবে না, কাল সকালেই খবর পাঠাই। নিশ্চয়ই নিশ্চয়ই, কাল সকালেই। দিদা দিদা, দারুণ খবর। জমির খুঁড়তে গিয়ে দাদু গুপ্তধন পেয়েছে। কি বলছিস রে? গুপ্তধন? তুই নিজের চোখে দেখেছিস? না, তবে একটা সিন্দুক পাওয়া গেছে, বেশ ভারী। ও, তুই নিজের চোখে দেখিসনি? তাহলে বুঝেছি ওতে কিচ্ছু নেই, আছে কোন আদিকালের কাপড় চোপড়। দিদা চলোই না, দাদু পেতেও তো পারে, গিয়ে দেখে আসলে ক্ষতি কি? কি ব্যাপার গোপাল, তুমি নাকি গুপ্তধন পেয়েছো? তা তোমার ভাগ্য চিরকালই খুব ভালো। আরে গুপ্তধন পাওয়া কি সবার ভাগ্যে থাকে? গোপাল ভাই, তুমি সব একা নিয়ে নিও না, আমরা সাহায্য করতে এসেছি, কিছু ভাগ আমাদেরও দিও। আরে না না, একটা সিন্ধুকে আমার কোদাল ঠোক্কর খেয়েছে, এখনো খুলেই দেখিনি। হতে পারে হয়তো দেখবো একটা আস্ত কঙ্কাল বেরিয়ে এলো, তখন তো কাঁচা খুলে সবাই দৌড়বে। না না, তুমি গুপ্তধনই পেয়েছো। খাসা বুদ্ধি বার করেছো উজির, এই না হলে উজিরের বুদ্ধি। আর দেরি করা ঠিক হবে না, দূত পাঠাতে হবে আজকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও। কৃষ্ণচন্দ্র ভয়ে এই প্রস্তাব মেনে নেবে, নইলে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। খাজনাও বাড়িয়ে দেবো, দেখি না করে কোথায় যায়। ঠিক বলেছেন জাহাপানা, এবারে মাছের তেলে মাছ ভাজবো। কই কই, দেখি দেখি গুপ্তধন একবার দেখি। তা কি করে দেখবে দিদা, এখনো তো সিন্দুক তোলাই হয়নি। ও তাই বল, কোনো পাওয়া যায়নি? আমি ভাবলাম এসে দেখবো এই মনি মুক্ত চারদিক কালো হয়ে গেছে। হবে হবে, একটু দাঁড়াও, দেখতে পাবে। আমার এত সময় নেই রে। হ্যাঁ, ওই সিন্দুকের মধ্যে কিছু বস্তা পচা পোশাক আশাক পাবি, আর বেশি কিছু নয়। আমি চললাম। আরে আরে ও জগা বাবা, একটু ধর না বাবা, সিন্ধুকের ভার দেখেছিস তো? এই জগা, এই তপা, একটু ধর ধর ধর, একটু ধর। জীবনে প্রথম তো গুপ্তধন দেখবি, একটু পরিশ্রম কর বাবা। হ্যাঁ হ্যাঁ, কর কর। দেখ দেখ, কত মণিমুক্ত, এত রত্ন আগে দেখেছিস? না, গল্পে শুনেছি, এই প্রথম চোখে দেখলাম। কি মজা, কি মজা, দাদু গুপ্তধন পেয়েছে, কি মজা, কি মজা। আহা, আনন্দ করার কিছু নেই। এই ধনরত্নের মালিক আমি নই, আমি এর একটা কণাও নেব না। এই ধনের মালিক হলো মহারাজ, রাজ্যটা তার, আমি কে নেবা? বাহ গোপাল, এত পরিশ্রম করলাম, কিছুই পাবো না? হ্যাঁ, সেটা তোমাদের প্রাপ্য। আমি তোমাদের তিনজনকে একটা করে রত্ন দিলাম, বাকিটা মহারাজ, বুঝলে? এই শুনেছেন মহারাজ, এদিকে তো আপনার পেয়ারের গোপাল গুপ্তধন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল গুপ্তধন পেয়েছে? বাবা বাবা, এ তো ভালো কথা। এতদিনে ওর মতো বুদ্ধিমানের কপাল খুলল।
না মহারাজ, গোপাল কোনো গুপ্তধন পায়নি, পেয়েছেন আপনি। এই গুপ্তধনের উপর আমার কোনো অধিকার নেই, এ আমার রোজগারের ধন নয়। কেন আমি নিতে যাব? দেশের যা কিছু সম্পত্তি তার সমস্তটাই তো মহারাজ। এই ধনরত্ন যদি রাজ্যের প্রজাদের কাজে লাগে সেটাই হবে আমার পাওনা মহারাজ। এই নিন মহারাজ, জমি খুঁড়ে পাওয়া ধনরত্ন আপনার চরণে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের গোপাল। হ্যাঁ, ওর মতো বড় মনের লোক সারা রাজ্যে বোধহয় আর পাওয়া যাবে না। সত্যি গোপালের কোনো তুলনা নেই। তুমি সবার আদর্শ হতে পারো। হ্যাঁ, দেশের সব মন্ত্রীদের গোপালের কাছে শেখা উচিত কিভাবে দেশকে ভালোবাসতে হয়। মহারাজ, আশীর্বাদ করুন যেন এভাবেই দেশের সেবা করে যেতে পারি। গোপাল তো দাতা সেজে মহারাজের সব চাইতে প্রিয় পাত্র হয়ে উঠেছে, তাই না মন্ত্রী মশাই? এবার গোপালের দেওয়া গুপ্তধন হাফিস করে দিতে হবে। পারবি তো? হ্যাঁ, আরে ওটা তো রাজকোষাগারে, চুরি করব কি করে? হ্যাঁ, সেটা আমার উপর ছেড়ে দে। ছোটবেলা থেকে এই বিদ্যা হাত পাকিয়েছি, আমায় কে আটকায় দেখি। হ্যাঁ, এখন যা বুদ্ধি খরচ কর, যা 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 বুদ্ধি খরচ কর। মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত? নবাব হঠাৎ করে তোমায় পাঠালো, কোনো খারাপ খবর নেই তো? না না মহারাজ, তেমন কোনো খারাপ খবর নেই, তবে তিনি আপনাকে একটা অনুরোধ করেছেন। নবাব আমাকে অনুরোধ করেছেন? তা সেটা কি? আগে কি হয়েছে, বেগম সাহেবা যাবেন বাপের বাড়ি, তার জন্য একটা মণিমাণিক্য খচিত পালকি দরকার। নবাবের কাছে এরকম পালকি নেই, তাই আপনি যদি এরকম বহুমূল্য পালকি বেগমের জন্য বানিয়ে দেন তো উনি খুব খুশি হবেন। হ্যাঁ, মণি মাণিক্য রত্ন দিয়ে পালকি বানিয়ে দিতে হবে? এইটা তো খুব কঠিন কাজ হবে। এত ভাবনা করছেন কেন মহারাজ? গোপাল যে গুপ্তধন আপনাকে দিয়েছে তার তো সবটাই বহুমূল্য, সেই রত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। তা কি করে হবে ভগবান? আরে সেই রত্ন তো আমি এখনো গ্রহণই করিনি। মহারাজ, আপনি যদি তা গ্রহণ না করেন তো আমাকে সেই গুপ্তধন আবার ওইখানে পুঁতে দিয়ে আসতে হবে, আর কেউ তা খুঁড়ে চুরি করে নিয়ে যাবে। সেটা কি ভালো হবে মহারাজ? গোপাল তো ঠিক কথাই বলেছে মহারাজ, এই সম্পত্তি এখন আপনার, সেই মণি মাণিক্য ধনরত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা মহারাজ, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। পালকি আমি বানিয়ে দেবো মহারাজ, আমার ভালো ভালো কারিগর চেনাশোনা আছে। হ্যাঁ, না 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 না, রাজ্যের মন্ত্রীকে আমি পালকি বানানোর কাজে লাগাবো? এটা কি করে হয়? মহারাজ, ছোটবেলা থেকে যে কত পালকি বানিয়েছি তা আপনি জানেন না। আমাদের পালকির ব্যবসা ছিল। হ্যাঁ, ভগবান, তুমি কি আদপেই ছোট ছিলে? থাকলে এত কাজ তুমি করতে পারতে না। তা মহারাজকে জানিয়ে দাও না, আর কি কি কাজ তুমি ছোটবেলায় করেছো। আমার ছোটবেলা তো আর দেখাতে পারবো না, তাই তোমার অপমান আমি গায়ে মাখলাম না। ঠিক আছে ভগবান, তুমি এমন পালকি তৈরি করে দাও যাতে নবাবের কাছে আমার মান সম্মানটা বজায় থাকে। তাহলে ওই ধনরত্নের সিন্ধুকটা আমাকেই দেওয়া হোক মহারাজ। হ্যাঁ মহারাজ, রত্নের ভান্ডার তবে ভগবানের হাতেই থাকুক। হ্যাঁ, তাই হোক তাই হোক। আপনি তো কামাল করে দিয়েছেন মন্ত্রী মশাই। এবার এগুলো ভাগ বাটোয়ারা করে নি। মামাবাড়ির আবদার পেয়েছিস? হ্যাঁ, পালকিটা কে বানাবে? তুই চুপ কর বটা, এখনো অনেক কাজ বাকি। কি হচ্ছে গিয়ে একবার দেখে আসতে হবে। পালকির কি হাল তা একবার নিচের চোখে না দেখে কেমন জানি লাগছে। না, ভগবানকে বিশ্বাস নেই। শোন, অর্ধেকের বেশি রত্ন আমি সরিয়ে রেখেছি, যা অবশিষ্ট আছে তার সঙ্গে ওই ঝুটা রত্ন দিয়ে পালকিটা বানিয়ে ফেলতে হবে, বুঝলি? ও নিয়ে কোনো চিন্তা করবেন না, পালকি তো তৈরিই আছে। হ্যাঁ, শুধু ওই নকল রত্নগুলি লাগিয়ে দিলেই হবে। তাহলে আর কি, কাজটা রাত থাকতেই শুরু করে দে, সবার সামনে তো এসব কাজ হয় না। এখন রাত হয়ে গেছে, কাল সকালেই মহারাজকে এই খবরটা দিতে হবে, নইলে নবাব যদি একবার ধরতে পারেন তবে এই রাজ্যের সমূহ বিপদ।
মহারাজ, একটা গুরুতর অপরাধ করেছে আমাদের মন্ত্রী ভগবান। হ্যাঁ, ভগবান অপরাধ করেছে? কি অপরাধ বলো, তাড়াতাড়ি বলো। মহারাজ, রত্ন দিয়ে যে পালকি আমাদের নবাবের কাছে পাঠানোর কথা ছিল, তার অর্ধেক আসল রত্ন ভগবান চুরি করে বাড়িতে রেখেছে। ঝুটা রত্ন দিয়ে বানানো হয়েছে নবাবের পালকি। ছি 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 ভগবান, তুমি এই কাজ করতে পারলে? এখন নবাব যদি তা বুঝতে পারে তবে কি হবে তা জানো? গোপালের কথার কোনো প্রমাণ নেই মহারাজ। নিশ্চয়ই আছে। ভগবানের বাড়িতে তল্লাশি নিলেই অর্ধেকের বেশি আসল রত্ন পাওয়া যাবে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি লোভ সামলাতে পারিনি মহারাজ, লোভ হয়েছিল। পালকিটা এখানে নিয়ে এসো, নিয়ে এসো। আমি নিজের চোখে দেখে তারপর তোমার শাস্তির ব্যবস্থা করছি। মহারাজ, সে পালকি তো মুর্শিদাবাদে চলে গেছে আজ খুব ভোরে। সর্বনাশ হয়ে গেছে গোপাল, এখন এখন উপায়? মহারাজ, গোপাল যখন আছে আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সামলে নেব। একটু যেন কেমন কেমন লাগছে। ঠিক আছে, আমাদের রত্ন বিশারদকে একবার দেখিয়ে নিতে হবে। এই এই কে আছিস? রত্ন বিশারদকে একবার ডাকতো। দেখো তো রত্ন পরীক্ষা করে সব আসল না নকল। এর অধিকাংশই নকল হুজুর, কিছু অবশ্য আসল আছে। বাবা 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 বাবা, খাসা বুদ্ধি বার করেছে তো মহারাজ। ভেবেছে আমি ধরতে পারবো না, তাহলে আমিও বা বাদ যাই কেন? শোনো শোনো রত্ন বিশারদ, একটা কথা তোমায় বলি। যদি আমার কথা শোনো তাহলে তোমারও লাভ আর আমারও, কিন্তু কাজটা খুব গোপনে করতে হবে। তুমি এই আসল রত্নগুলো খুলে নকল রত্ন বসিয়ে দাও, কেউ যাতে জানতে না পারে। সাবধান সাবধান, এই কাজের পুরস্কার পাবে তুমি। আসল রত্নের অর্ধেক তোমার আর অর্ধেক আমার, বুঝলে? দাও 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 দাও। জি হুজুর, আমি কাজ সুযোগ করে দিচ্ছি। জাহাপানা জাহাপানা জাহাপানা, মহারাজ আপনাকে ঠকিয়েছে। আসল রত্ন দিয়ে পালকি না বানিয়ে নকল রত্ন দিয়ে বানিয়েছে জাহাপানা। এর একটা প্রতিকার চাই। কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা, আমাকে ঠকানো উচিত। এক্ষুনি তাকে আমার দরবারে তলব করো। এর একটা হেস্তনেস্ত আমি দেখতে চাই। জি জাহাপানা। মহারাজ, নবাব আপনাকে মুর্শিদাবাদে তলব করেছে। কেন কেন আমাকে হঠাৎ তলব কেন? আসলে আপনি যে পালকি পাঠিয়েছেন তার সমস্ত রত্নই নকল। এর জবাব দিতেই আপনাকে একবার নবাবের দরবারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নবাবকে বলো আমি যত দ্রুত সম্ভব পারি আসছি। না মহারাজ, আপনি যাবেন কেন? আমরা থাকতে আমি আর ভগবান যাচ্ছি, ঠিক সামলে নেব। আপনি নিশ্চিন্ত থাকুন। তবে একটা জিনিসে খটকা লাগছে, সব রত্ন নকল হবে কি করে? ভগবান, তুমি তো কিছু রত্ন আসলে দিয়েছিলে। আগে হ্যাঁ, তাই তো দিয়েছিলাম মহারাজ। চুপ রাও, যা করার গোপালই করবে। গোপাল ও গোপাল, তোমার হাতেই তো আমার মান সম্মান সবকিছু। শোনো ভগবান, তোমার চুরি করা রত্ন সঙ্গে নিয়ে যেতে হবে, বুঝলে? হ্যাঁ গোপাল, নিশ্চয় নিয়ে যাব, নিশ্চয় নিয়ে যাব। ছি 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 ছি, তোমাদের মহারাজ আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমি খুব অপমানিত বোধ করছি। জাহাপনা, এই রত্ন যে সে জিনিস নয়, অসৎ লোকের হাতে পড়লে কাজ হয়ে যায়। যেমন আমাদের এক মন্ত্রী খুবই অসৎ, তার হাতে পড়েই এই দামি রত্নগুলি কাজ হয়ে গেছে। সে অর্ধেক রত্ন দিয়েছিল, কিন্তু বাকি রত্নগুলি তো ঠিকই ছিল, সেগুলি কি করে কাজ হয়ে গেল? তাহলে তো মুশকিল, এর সমাধান কি? আচ্ছা নবাব বাহাদুর, এই পালকি এখানে আসার সময় কে আগে হাত দিয়েছিল? হ্যাঁ, আমি হাত দিয়েছিলাম। জাহাপনা,
যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি, উজিরের হাত লেগেই আসল রত্নগুলি কাজ হয়ে গেছে। উজির, গোপাল যা বলছে তা সত্য? হ্যাঁ জাহাপানা, কিন্তু আমি অসৎ, এই কথাটা কি গোপাল প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। এক রাত যদি কোনো সৎ লোকের কাছে এই পালকি থাকে, তবে সকালের মধ্যে সব ঝুটা রত্ন আসল হয়ে যাবে। আমি এক রাতের মধ্যেই এই পালকির রত্ন আসল করে দেবো, দিয়ে দেখুন। ঠিক আছে, তোমায় এক রাতের জন্য পালকি দিলাম, কিন্তু যদি মণিমুক্ত আসল না হয়ে যায় তবে তবে তোমায় কঠিন শাস্তি পেতে হবে। গোপাল, গোপাল, তুমি কিন্তু আমাকে অসৎ বলেছো। প্রমাণ না করতে পারলে তোমায় কি করি দেখো। জাহাপনা, পালকি বাইরে আছে, আপনার উজির আর রত্ন বিশারদকে পাঠিয়ে দেখে নিন মণিমাণিক্য আসল না নকল। আরে এর সব কিছুই তো নকল, এটা কি করে হলো? তোমায় দেখাচ্ছি মজা। কাল তাহলে আমাকে মিথ্যে কথা বললে কেন? যা বাবা, আপনি তো বললেন যে আসলগুলো সরিয়ে নিতে, তাই তো নকল লাগিয়ে দিলাম। ঠিক আছে, আগে পুরো ব্যাপারটা নবাবকে জানাই, তারপর ব্যবস্থা। জাহাপনা, যা ভেবেছিলাম তাই। কোনো একজন অসৎ লোকের হাত লেগেই আসল রত্ন নকল হয়ে গেছে। এখন দেখে আসুন, অর্ধেক রত্ন আসল হয়ে গেছে, বাকিটা পেতে গেলে উজিরকে জিজ্ঞেস করুন ও রত্ন কোথায় রেখেছে। ছি 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 ছি, আমি কৃষ্ণচন্দ্রকে সন্দেহ করে কি লজ্জাতেই না পড়লাম। কৃষ্ণচন্দ্রের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনি অনুমতি করলে পালকি নিয়ে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হই। নিশ্চয়ই নিশ্চয়ই। এত করেও শেষ রক্ষা করতে পারে না। শোনো, সব ভালো যার শেষ ভালো। দেখো গোপাল, একবার ধরা পড়েছি বলে ভেবো না আমার থেকে তুমি বেশি বুদ্ধিমান। ছোটবেলায় আমার যে বুদ্ধি ছিল না তা তুমি ভাবতেই পারবে না। কম বয়সে জন্মেছিলাম বলে বুদ্ধিটা আর পরে ততটা পাকেনি, বুঝলে কিনা? মহারাজ, আপনার সেরা গুপ্তধনটিকে বাঁচিয়ে নিয়ে এলাম, আপনার মুখ রক্ষা করা গেল। এই যে গোপাল, এবার ভাবো তো, এই ভগবান নামক গুপ্তধনটিকে কি করে লুপ্ত করে দেওয়া যায়? অত বুদ্ধি আমার নেই মহারাজ। ভগবান যদি ভূত হয় তবে আমি ওঝা হতে পারি, কিন্তু ভূত যদি ভগবান হয় তাহলে আমার কিছু করার নেই মহারাজ। মহারাজ, বলছি নবাব যে হিরেটা পাঠিয়েছেন তা ভারী সুন্দর না? হ্যাঁ, আমার তো রোজ একবার করে দেখতে ইচ্ছে করে। সত্যি বলতে কি, আমারও। দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাই। এত অপূর্ব কাজ আমি আগে কখনো দেখিনি। আমি খুব ভাগ্যবান যে এই হিরে নবাব আমাকেই দিয়েছেন। তা একেবারে ঠিক কথা। নবাবের কি দেওয়ার লোকের অভাব আছে? কি হিরে কোথায়? হিরে নেই মানে হিরে কোথায় যাবে? এই সিন্ধুকের চাবি তো তোমার আঁচলে বাঁধা থাকে। দেখো তো আছে কিনা। না, নেই। কিন্তু এই শাড়ি তো কাচতে গিয়েছিল, সকালে এক দাসী দিয়ে গেল। কাল যে শাড়ি পরেছিলে তার মধ্যে নেই তো? ওটাও তো কাচতে দিয়ে গেছিল এক দাসী। ওই তো ওখানে আছে, দেখি তো ওটার মধ্যে আছে কিনা। পেলে? না, এটাতেও নেই। তো কে নিয়ে গেছিল সেটা মনে আছে? না মানে ওটা মনে করতে পারছি না। নতুন কেউ হবে, তবে চেহারায় সাধারণ দাসীর মতো নয়, কেমন যেন পুরুষালী চেহারা।
মুখটা ঘোমটার তলায় ঢাকা ছিল বলে দেখতে পাইনি। তবে তবে ওই দাসী চোর এবং যে কোনো পুরুষ দাসী সেজে তোমার শাড়ি নিয়ে গিয়ে চাবি চুরি করে শাড়ি আবার ফেরত দিয়ে গেছে। ছি ছি, আমার ভুলের জন্যই আজ এত বড় ক্ষতি হয়ে গেল। এখন নবাব দেখতে চাইলে কি হবে? তা আমি দেখছি, তোমায় সেটা ভাবতে হবে না। আমি বলি কি, গোপালের সঙ্গে একটু আলোচনা করে নেবেন মহারাজ, ওই পারবে চোরকে খুঁজে বার করতে। বটা ঘটাকে যে কাজে পাঠিয়েছিলে তা হয়েছে? আমার কাজে ভুল হবে? নবাব যে হিরেটা মহারাজকে দিয়েছিল সেটা বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছি, একেবারে রানীমার ঘর থেকে। হ্যাঁ, উমা, তাই নাকি? দেখি 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 দেখি, কোথায় সেই হিরে? এখনো হাতে পাইনি, ওই বটাদের কাছে আছে। একবার হাতে পেলেই নবাবকে গিয়ে বলবো, এই দেখুন আপনার হিরে, খোদ রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। কাকে আপনি উপহার দিয়েছিলেন? হ্যাঁ, যারা রক্ষা করতে পারে না তাদের হাতে কি উপহার মানায়? আর নবাব তোমায় কোলে বসিয়ে দোল খাওয়াবে? কি বুদ্ধি, কি বুদ্ধি! নবাব যখন জিজ্ঞেস করবেন এই হিরে তুমি কোথা থেকে পেলে, তখন কি বলবে? হুজুর, এটা আমি চুরি করে এনেছি। শুলে যাওয়ার কি সুন্দর ব্যবস্থা করে এসেছো গো। কেন বটার ঘটাকে ঝুলিয়ে দেবো? বলবো হুজুর এরা চুরি করেছে, আমি ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। নবাব একবার দয়া করলে কি আর রাজসভায় আসে? এখানে কিছু হবে না বউ, গোপাল আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। হ্যাঁ, যেমন তুমি আমারটা করেছো। এ কি গোপাল, আজ এত দেরি হলো? বাড়িতে নিশ্চয়ই কোনো অশান্তি করে এসেছো? কি করব মহারাজ, গিন্নি যদি আজ তার প্রিয় ডাব্বু হাতাটা হারিয়ে না ফেলতো, তবে সবার আগে আমার মুখটাই আপনি দেখতে পেতেন মহারাজ। আজ তোমার মুখ দেখাটা না খুব একটা শুভ হলো না গোপাল। একদিকে তোমার গিন্নি ডাব্বু হাতা হারিয়েছে, অন্যদিকে তোমার রানীমা নবাবের দেওয়া হিরেটাই খুঁজে পাচ্ছেন না। কি যেন একটা শুনলাম মহারাজ, কিছু চুরি গেছে। তা খবরটা ভগবানকে জানান, দেখি ও কোনো পথ বাতলাতে পারে কিনা। নবাবের দেওয়া উপহার অন্দরমহল থেকে কেউ চুরি করেছে। তুমি জানো জানো সেই হিরেটা কত দামি? আর তার চেয়েও বড় কথা হলো, নবাব যদি জানতে পারে তবে তবে আমার সম্পর্কে তার ধারণাটা কি হবে বলো তো? কি আর করবে, বেশি হলে আক্রমণ করবে। আমরা কি মহারাজ যুদ্ধ করতে ভয় পাই নাকি? নবাব কিছুতেই আমাদের রাজ্য অধিকার করতে পারবে না। হ্যাঁ, তার আগে তুমি চোর পাকড়াও করার ব্যবস্থা করো। মহারাজ, ওই চোর ধরা কোনো ব্যাপারই না। প্রথমে দেখতে হবে যে কে চুরি করলো, তারপর দেখতে হবে যে চুরিটা কেমন করে হলো, আর তারপরে দেখতে হবে চোরের উদ্দেশ্য কি, আর তারপরে দেখতে হবে যে চুরি করে তার কতটা লাভ হলো। আর তারও ও গোপাল, তুমি ভগবানের জীবটা টাকরায় কদের আঠা দিয়ে একটু আটকে দেবে? এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। ভগবানের মুখ বন্ধ না করলে আমি ওর গর্দানটাই এবার কেটে ফেলবো। আগে না মহারাজ, ওর নিশ্চয়ই আরো কিছু বলার আছে। দেখি না একজন মন্ত্রী চোর ধরতে কত দূর বুদ্ধি খরচ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, এত কিছু করতে হবে না। আর তার চেয়েও সহজ পথ আছে। আমার মনে হয় এটা চুরি নয়, চুরি নয়, ওই হারিয়ে গেছে আর কি। হারানো হিরে উদ্ধার করতে হলে প্রথমেই এই প্রাসাদটাকে ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে সেই ভাঙা প্রাসাদ থেকে ওই চকচকে হিরে উদ্ধার করা খুবই সহজ। কেমন? চোর তো তোমাকেই খুঁজে দিতে হবে গোপাল। চিন্তা করবেন না মহারাজ, চোর আমিই ধরব। হিরেটা বের কর, ভালো করে দেখি। দেখে কি করবেন, হাতে তো পাবেন না। বড্ড কথা শিখেছিস তো, ব্যবস্থা করলাম আমি, আর সেই হিরে আমাকেই দেখাবি না? আচ্ছা আচ্ছা, তোরাই হিরে নিয়ে কি করবি? মানে বাজারে তো বিক্রি করতে পারবি না। আরে নবাবের হিরে দেখলেই জহুরিরা চিনে ফেলবে, তখন তো শুলে চড়া ছাড়া তোদের আর কোনো উপায় দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ, তাই তো ঘটা, তোর মাথায় কিন্তু এই বুদ্ধিটা আসেনি। এর জন্যই তো মন্ত্রীমশাইকে প্রণাম করতে ইচ্ছে করে।
শুধু আমার বুদ্ধিতে চল, দেখবি কোনো বিপদে পড়বি না। তা এবারে বলুন কি করতে হবে? সবার আগে হিরেটা আমার হাতে দে, তারপর কি করতে হবে সেটা বলে দিই। শোন শোন, এই হিরে নিয়ে আমি কাল সকালেই নবাবের কাছে যাচ্ছি। নবাবকে বলবো যে আমাদের মহারাজ এখানে অপদার্থ, সারা দিন শুধু গোপাল গোপাল করে এই রাজ্যটাকে একেবারে উচ্ছন্নে পাকিয়ে দিচ্ছে। এই হিরে চুরি হয়ে গিয়েছিল, আমি চোর ধরে তাদের কাছ থেকে এটা উদ্ধার করেছি। নবাব নিশ্চয়ই খুশি হয়ে আমাকে অনেক উপহার দেবে, সেই উপহার আমরা ভাগ করে নেব। কেমন? ভালো বলেছি কিনা বল? হ্যাঁ, কিন্তু নবাব যদি জিজ্ঞাসা করে যে চোরটা কে, তখন কি বলবেন? আমাদের নাম? হ্যাঁ, আরে ভয় পাচ্ছিস কেন? আমরা চোরে চোরে মাস্তুত তো ভাই না, ওদের নাম বলে দিলে আমার চলবে? নবাব জিজ্ঞাসা করলে বলে দেবো যে ধরে রাখতে পারলুম না হুজুর, ইয়ার তাগড়া চেহারা আমার মাটিতে ফেলে হুশ করে পালিয়ে গেল। কেমন? তাহলে এখন আমাদের কি করতে হবে? ইয়ার করবি, চুপ করে বসে থাকবি আমি না ফেরা পর্যন্ত, এটাই তোদের কাজ। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, আমার বউয়ের যে শাড়িটা ওই তোকে পরতে দিয়েছিলাম সেটা কোথায় রে? এই রে, পালাবার সময় ফেলে এসেছি। তুই কতটা গর্ধব দেখলি তো? এখন আমি বউকে কি বলবো? সারা দিন এমনিতেই গাল পারছে, এবার তো আমার মাথার চুল একেবারে ছিঁড়ে নেবে। তাহলে একবার রাজবাড়িতেই যাই, দেখি দেখি শাড়িটা পাই কিনা। তোর বুদ্ধির ঠেলায় আমার তো পাগল হওয়ার জোগাড় হয়েছে রে। দয়া করে তোদের যা বললাম তাই করে আমায় উদ্ধার কর। গোপাল, এই শাড়িটা দেখো, এটা অন্দরমহল থেকে পাওয়া গেছে। সবাই বলছে এটা তাদের নয়। খুব সম্ভবত এটা হিরে চোরের, কিন্তু চোর শাড়ি ছেড়ে পালাবে কেন? তাহলে তাহলে বুঝেছি, রানী বলছিল বটে যে দাসী তার কাছ থেকে শাড়ি চেয়ে নিয়ে গেছিল, তার মুখ যদিও ঘোমটার আড়ালে ছিল, কিন্তু শরীরের গঠন নাকি অনেকটা পুরুষের মতো। হ্যাঁ, সে পুরুষ, কিন্তু শাড়িটা কার সেটা জানতে আমার গিন্নিকে দেখাতে হবে। আমার শাড়িটা দিন, সময় নষ্ট না করে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, সেটা করো, কিন্তু শাড়ি কার এটা কিভাবে জানা সম্ভব? দেখুন মহারাজ, যে এই চুরি করেছে সে আপনার খুব কাছের মানুষ। রাজবাড়ির সব খবর সে রাখে, নইলে এই চুরি হতে পারে না। আসলে শাড়িটা দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে মহারাজ। কোথায় যেন দেখেছি, কোথায় যেন। আমার গিন্নি কিন্তু ঠিকঠাক বলতে পারবে। আমি চট করে বাড়ি ঘুরে আসছি, শাড়িটা নিয়ে আগে দেখে নি আমি ভুল ভাবছি না ঠিক ভাবছি। গোপাল, শাড়ির পেছনে এত সময় খরচ না করে আগে চোর ধরার ব্যবস্থাটা করো। তুমি কিন্তু আজকের মধ্যেই ধরে দেবে কথা দিয়েছিলে, কি মনে আছে তো? কথা যখন দিয়েছি মহারাজ, সে কথা আমি রাখবই। শুধু একটা সন্দেহ মোচনের জন্য এই শাড়ি নিয়ে আমায় বাড়ি যেতে দিন। যাও যাও, তাড়াতাড়ি চোরকে ধরার ব্যবস্থা করো। তোমার হাতে শাড়ি? ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো! তুমি এখন অন্য মহিলার শাড়ি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? পুরো বয়সে কি ভীমরতিতে ধরলো গো তোমায়? তাও যাত্রার শাড়ি নয়, একেবারে ভগবানের বউয়ের। কি বললে? এই শাড়িটা ভগবানের বউয়ের? তুমি ঠিক বলছো তো? শাড়ি হাতে করে ঘুরে বেড়াচ্ছ আর নেকা সেজে আমাকে প্রশ্ন করছো এই শাড়িটা কার গো? আরে তা নয়, তা নয়, নবাবের দেওয়া হিরে চুরি হয়েছে। যে চুরি করেছে সে এই শাড়ি পরে এসেছিল, আবার যাবার সময় ফেলেও গেছে। তাই তোমাকে জিজ্ঞেস করা এই শাড়িটা তুমি চেনো কিনা। এটা জানার খুব দরকার ছিল যে চোর এই শাড়ি পরে এসেছিল সে নারী না পুরুষ। আমি
আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। হ্যাঁ, ভগবানের বউয়ের শাড়িটা পরে হিরে চুরি করতে গেছিল। তোমার বুদ্ধির বহর দেখে আমার কান্না পাচ্ছে, কান্না পাচ্ছে। এবার আমার আরে শোনো শোনো শোনো, তোমার মরা কান্না শোনার চাইতে আমার চোর ধরা অনেক বেশি জরুরি, বুঝলে? আমার এখন কি হবে গো? দেখ, লোকটাকে ভালো জানতাম, তোলায় তোলায় যে এত, তা তো জানতাম না। এই শাড়ি কার তা জানা গেছে মহারাজ, কিন্তু যার শাড়ি সে একজন গণ্যমান্য মহিলা মহারাজ। তার শাড়ি চুরি করা হয়েছে। চোর সেই শাড়ি পরে এখানে কাজ নিয়েছিল এবং সেই চোর একজন পুরুষ, এবং কে তা আমি জানি। তুমি যাকে সন্দেহ করছো তাকে তো এখানে নিয়ে আসাই যায়, কিন্তু প্রমাণ করবেটা কি করে? সেটা আমার উপর ছেড়ে দিন মহারাজ। আপনার সামনে তাকে আমি হাতে নাতে ধরব, শুধু আমাকে আজ্ঞা দিন। আমি যা করব তাতে আপনি বাধা দেবেন না। প্রথমেই একটা কাজ করতে হবে। আপনি ঘোষণা করে দিন নবাবের দেওয়া সকল হিরে চুরি হয়ে গেছে। আসল হিরে পাহারা দেবার জন্য দুজন শান্ত্রীর প্রয়োজন। যারা ইচ্ছুক তারা যেন অবিলম্বে রাজসভায় যোগাযোগ করে, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব আজ। নবাব যে হিরে মহারাজকে দিয়েছিলেন তার নকলটা চুরি হয়ে গেছে, কিন্তু আসল হিরে আছে লোহার দেওয়ালের ভিতর। এই দুর্মূল্য হিরে পাহারার জন্যে দুজন শান্ত্রীর প্রয়োজন। যারা এই কাজ পেতে ইচ্ছুক তারা যেন এক্ষুনি রাজসভায় গিয়ে দেখা করে। হায় হায় রে ঘটা, এত কষ্ট করেছে হিরে আমরা চুরি করলাম, তার নকল। উফ, ভগবান তো নবাবের কাছে সেই হিরে নিয়ে গেছে। এবারে কি হবে রে? হ্যাঁ, নবাব ভগবানকে কোতল করবে, আর ভগবান গড় গড় করে আমাদের নাম বলে দেবে। ব্যাস, এবারে ওই শুলে চড়তে হবে আমাদের। এক কাজ করি, শুনলি তো, আসল হিরের জন্য দুজন পাহারাদার লাগবে। শিগগিরই চল, রাজবাড়িতে গিয়ে দেখা করি। যদি চাকরিটা পাই তারপর আসলটা আবার চুরি করে ভগবানের হাতে দিয়ে দেব। এখনো নবাবের কাছে পৌঁছাতে পারেনি তো, কি বলিস? হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘোষণা হয়ে গেছে, কিন্তু কেউ তো এলো না এখনো। এই এলো বললে একটু অপেক্ষা করুন মহারাজ। মহারাজ, এই দুজনেই নবাবের দেওয়া হিরে চুরি করেছে। এক্ষুনি ওদের গ্রেফতার করুন। আমরা চোর মহারাজ, আমরা ভগবানের লোক। এইভাবে মন্ত্রীর কাছের লোকেদের গ্রেফতার করলে সেটা কি খুব ন্যায্য হবে মহারাজ? সেটা ঠিক কথা গোপাল, তোমাকে তো প্রমাণ করতে হবে যে ওরা চোর। মহারাজ, গোপাল কখনো প্রমাণ ছাড়া কোনো কাজে হাত দেয়নি মহারাজ। আমি এক্ষুনি প্রমাণ করে দেব। আচ্ছা, এই শাড়িটা তোমরা চেনো? কার বলো তো? কেন? এটা তো ভগবানের বউয়ের, আমাকে দিয়েছিল পরতে। তোমাকে দিয়েছিল পরতে? আশ্চর্য ব্যাপার তো। তা এই শাড়ি রাজবাড়িতে এলো কি করে? না মানে আমাকে নয়, আমার বউকে ভগবানের বউ উপহার দিয়েছিল। এই শাড়ি রাজবাড়িতে কে নিয়ে এসেছে? কেন, আমার বউ। তার নাম কি? নাম আচ্ছা, মুশকিলে ফেলে দিলেন তো। নামটা হলো কি জানো মহারাজ, এদের কথাবার্তা খুবই সন্দেহজনক। এরাই যে চোর তা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। গোপাল, আমি এই রাজ্যের রাজা, কাউকে অভিযুক্ত করার আগে যথেষ্ট প্রমাণ আমার চাই। নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন মহারাজ, কিন্তু তার আগে আমার এক বন্ধুকে সভায় নিয়ে আসার অনুমতি চাইছি মহারাজ। হ্যাঁ, তোমার বন্ধু? তার জন্য আমার অনুমতি কি দরকার? তাকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ।
আরে গোপাল, তুমি বললে এক বন্ধুকে নিয়ে আসছো, তা নিয়ে এলে তো একটা গাধা। এ আমার অনেক দিনের বন্ধু মহারাজ, চোর ধরতে ওস্তাদ, একেবারে মন্ত্রপুত গর্ধব। আমি একটা পরীক্ষা নেব। এই গাধা অতি উত্তম গোবর দেয়, সেই গোবরে যে হাত ঢোকাবে সে চোর কিনা আমরা বুঝতে পারবো, কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, আমি এই গাধাকে বাইরে নিয়ে গিয়ে গোবর পাড়াই, তারপর এই দুজনকে ডাকবো। এইবার ডাকি। এই কে আছো? মহারাজ আর সঙ্গের দুজনকে আসতে বলো। কি গোপাল, তোমার মন্ত্রপুত গাধা তৈরি তো? হ্যাঁ মহারাজ, তৈরি। যথেষ্ট গোবর পাওয়া গেছে। ওরা যাবে, গোবরে হাত দেবে, তারপর জলের পাত্রে হাত ধুয়ে বাইরে বেরিয়ে আসবে। ব্যাস, চোর আপনার সামনে স্বীকার করবে যে সে চোর। তাহলে তোমরা বুঝে গেলে কি করতে হবে। যাও, এবার যাও, গোবরে হাত ঢুকিয়ে জলে হাতটা ধুয়ে ফেলো। আগে হ্যাঁ মহারাজ। এই গোপাল, তুমি কি করতে চাইছো বলো তো? আরে আমার মাথায় তো কিছু ঢুকছেই না। এতক্ষণ যখন অপেক্ষা করেছেন তখন আরেকটু দাঁড়ান, আমি হাতে নাতে প্রমাণ দেব। এদিকে এসো তোমরা। দেখি তোমাদের হাতটা শুকবো। মহারাজ, এরাই চোর। আমি গোবরে কড়া আতর মিশিয়ে দিয়েছিলাম যাতে গন্ধ পাওয়া যায়। এরা ধরা পড়ার ভয়ে গোবরে হাতে দেয়নি, জলে হাত ধুয়ে চলে এসেছে। হাতে কোনো গন্ধ নেই। শুকে দেখুন দেখুন। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে মহারাজ? ওদের আমি শুলে দেব। একে তো চুরি, তার উপর রানীর অন্দরমহলে প্রবেশ করে। আয় আয়, কে আছিস? ওদের কারাগারে নিয়ে যা। এখনো তো আসল চোর ধরা পড়েনি, সে তো ভগবান। তবে আমার অনুমান ও নবাবের কাছে পৌঁছতে পারেনি। এক্ষুনি দ্রুতগামী পাইক পাঠিয়ে ওকে ধরে আনা হোক। ওর কাছেই আছে নবাবের হিরে। আমি তাই পাঠাচ্ছি। গোপাল, তোমার কোনো তুলনাই নেই। মানে কি দিয়ে যে তোমায় পুরস্কৃত করব তা তো বুঝেই উঠতে পারছি না। প্রায় এসে গিয়েছি, আর একটুখানি রাস্তা। নবাবকে হিরে দেখিয়ে মহারাজের সর্বনাশ করে দেবো একেবারে। গোপালকে আমার গোলাম করে রাখবো। দেখি দেখি মহারাজ কি করে তাকে বাঁচায়। ভালোই ভালো হিরে বার করে দাও ভগবান, নইলে আমার হাতে অস্ত্র দেখছো তো, তোমার মুন্ডু কাটতে আমার বেশি সময় লাগবে না। তোমার সব চাল গোপালের বুদ্ধিতে ধরা পড়ে গেছে। ভালোই ভালো হিরে ফেরত দাও, মহারাজের আদেশ, নইলে গ্যাচাং ফু। এবারও হেরে গেলাম। নিশ্চয় নিশ্চয় গোপালের কাছে। না, আমায় এবার রাজ্য ছাড়তেই হবে। এখানে এখানে আর বেশি দিন থাকা যাবে না। তোমায় রাজ্য ছাড়তে হবে না, বাকি জীবন তোমায় এই রাজ্যের কারাগারেই থাকতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.